চীনের কাছ থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা, বেইজিংয়ের প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা এই তিনটি বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। নয়াদিল্লি বলেছে, এসব বিষয়ে তারা নিবিড়ভাবে নজরদারি করছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর যে কোনো ধরনের উন্নয়নমূলক বা কৌশলগত কর্মকাণ্ডের ওপর দিল্লি সবসময় গভীর নজর রাখে। রণধীর জয়সওয়াল আরও বলেন, তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প TRCMRP নিয়ে ভারতের অবস্থান আগেই বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় সংশ্লিষ্ট সব সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া, নিয়মিত পরামর্শ এবং দুই দেশের সম্মত রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়। এই রোডম্যাপ নিয়মিত পর্যালোচনা করা হয় বলেও জানান তিনি। বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা এবং ভারত থেকে প্রবাহিত অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে সমঝোতার কয়েকদিনের মধ্যেই ভারতের পক্ষ থেকে এ মন্তব্য এলো। বিষয়টিকে ঘিরে নয়াদিল্লি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। সম্প্রতি চীন সফর শেষে গত ২৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এদিকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার পুনর্ব্যক্ত করেন, তিস্তা প্রকল্পে চীনের সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই তিস্তা প্রকল্পে কাজ করবে চীন এবং এ বিষয়ে বেইজিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।